ধন্যবাদ এই গাছটা দেওয়ার জন্য, অনেক খুশি হলাম। এখন যেহেতু জলবায়ু অনেক খারাপ অবস্থা, গাছটা অনেক কাজে লাগবে। আমি আমার বাসায় নিয়ে গিয়ে গাছটা পরিচর্যা করতে চাই। এটা সঠিকভাবে লাগাবো, এক সময় আমি এটা থেকে অনেক ফলও পেতে পারি, আবার এটা আমার আর্থিকভাবে সাহায্য। গাছের উপকারিতা সম্পর্কে বনায়নের উপকারিতা সম্পর্কে একটা জায়গায় জমা থাকে, এই পানি থেকে কিন্তু ডেঙ্গু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সংক্ষিপ্ত আয়োজন, তোমরা পরীক্ষা দিচ্ছ আমরা জানি, তোমরা পরীক্ষার্থী, আমরা বেশি সময় আছে, আমরা প্রত্যেক শিক্ষার্থীকে আমরা একটি করে গাছ প্রদান করবো। আমি আশা করবো এই গাছগুলো তোমরা ভালো একটা চেষ্টা করেছেন। আমাদের ভূগোল পরিবেশ বিভাগে গাছের উপকারিতা সম্পর্কে বনায়নের আমাদের এই গাছ বিতরণ দিয়ে কিন্তু আমরা সেটা আমরা রাফি রাফি পানি ব্যবস্থা ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাজিদ আসো, সাজিদ সাজিদ আসো। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচন করেছি। অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক ধন্যবাদ এই গাছটা দেওয়ার জন্য, অনেক খুশি হলাম। এখন যেহেতু জলবায়ু অনেক খারাপ অবস্থা, গাছটা অনেক কাজে লাগবে। আমি আমার বাসায় নিয়ে গিয়ে গাছটা পরিচর্যা করতে চাই। এটা সঠিকভাবে লাগাবো, এক সময় আমি এটা থেকে অনেক ফলও পেতে পারি, আবার এটা আমার আর্থিকভাবে সাহায্য করবে। আমাকে এই গাছটি স্কুল থেকে দেওয়া হয়েছে, আমি এই গাছটা বাড়িতে লাগাবো, ভালো করে যত্ন করব। বসুন্ধরা শুভ সংঘ থেকে আমাদের এই গাছটি বিতরণ করা হয়েছে। এই গাছটি পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা বাড়ি গিয়ে এই গাছটি লাগাবো এবং যত পারি এর যত্ন করব। আমাদের স্কুলে গাছ দিয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। আজকে বনায়ন নিয়ে একটা কর্মসূচিতে এসেছি, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়। এখানকার যে ছাত্রছাত্রী তাদেরকে অনেকটা সচেতন করার জন্যই সচেতনতামূলক একটি অনুষ্ঠান এখানে আয়োজন হলো। আসলে এই ধরনের আয়োজন খুব জরুরি। আমাদের দেশে বনায়নের যে চিত্র, সেই চিত্র খুব বেশি সুখকর না। দেশে আসলে 25% বনায়ন দরকার। আমাদের সবচেয়ে বৃহৎ বনাঞ্চল হচ্ছে আমাদের সুন্দরবন। তাছাড়া সমতল ভূমির দেশ হিসাবে সেখানে 25% থেকে 33% পর্যন্ত বনায়ন দরকার, যেটা বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি। বাংলাদেশের মোট বনায়নের পরিমাণ হচ্ছে তথ্য মতে 15 থেকে 17%। সেক্ষেত্রে এই বনায়নটা খুব জরুরি। এটি তো গেল বনায়নের ক্ষেত্রে। আর সবচেয়ে বড় আর একটা যে সমস্যা আমরা ভোগ করছি, যে ডেঙ্গু, এই ডেঙ্গু প্রতিরোধের প্রশ্নে সচেতনতামূলক ব্যবস্থা ছাড়া ডেঙ্গুকে প্রতিরোধ করা আদতে সম্ভব না। এই ডেঙ্গু প্রতিরোধে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে অবশ্যই সচেতন করতে হবে, অভিভাবকদের সচেতন করতে হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা আদতে সম্ভব না। সেক্ষেত্রে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচিগুলা দেশের যে সমস্ত সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো আছে তাদের অত্যন্ত জরুরি ভিত্তিতে
এই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা উচিত। এটা ছাড়া আমাদের খুব বেশি সুস্থ থাকা সম্ভব না। বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে আমরা লিফলেট বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি। আমরা মেহেরপুর জেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আমরা প্রায় 300 শিক্ষার্থীর মাঝে আমরা গাছের চারা বিতরণ করেছি এবং ডেঙ্গু প্রতিরোধে আমাদের শিক্ষার্থীদের করণীয় কি, আমাদের প্রত্যেকের করণীয় কি এবং আমরা এ থেকে কিভাবে মুক্ত হতে পারি সে বিষয়ে তাদেরকে লিফলেটের মাধ্যমে জানানো হয়েছে এবং গাছটি কিভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। বসুন্ধরা শুভ সংঘ স্বেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করে। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইতিমধ্যেই সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আমরা সেলাই মেশিন বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ সহ অসংখ্য সামাজিক কাজগুলো করে থাকি। সে লক্ষ্যে আজকের আমাদের এই আয়োজন। ধন্যবাদ জানাচ্ছি শুভ সংঘকে যে এরকম একটি গুরুত্বপূর্ণ একটি মহতী উদ্যোগ গ্রহণের জন্য, বিশেষ করে বাংলাদেশের মতো জায়গাতে বৃক্ষরোপণ কর্মসূচি যেটি চলমান রাখা অত্যন্ত জরুরি ছিল। আমরা মেহেরপুর জেলাব্যাপী এই কর্মসূচির আলোকে আমরা গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়কে বাছাই করেছি, যেটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা বসুন্ধরা শুভ সংঘ এরকম আরো বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ, এরপরে আরো যে সমস্ত ভালো ভালো উদ্যোগগুলো রয়েছে, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় নিয়ে আসা, তাদেরকে সহযোগিতার মাধ্যমে যাতে করে তারা আরো দীর্ঘভাবে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে, সে লক্ষ্য নিয়েই এই বসুন্ধরা শুভ সংঘ কাজ করে যাচ্ছে। সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভ সংঘ এর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকারী শিক্ষক বৃন্দদেরকে যারা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছে, এবং শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা অধীর আগ্রহের সাথে উৎসাহের সাথে বৃক্ষগুলো তারা গ্রহণ করেছে এবং সকলে আশ্বস্ত করেছে যে তারা প্রত্যেকটি গাছ তারা যত্ন সহকারে নিবিড়ভাবে পরিচর্যা করবে। এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছে 1 মাস পরে এই গাছগুলোর তারা পুনরায় আবার দেখভাল করবে, যাতে করে গাছগুলো তারা পরিচর্যা করছে কিনা, যাতে করে শিক্ষার্থীরা আরো উৎসাহ উদ্দীপনার সাথে নিজেকে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত করতে পারে। সেজন্য আমরা এই শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে আবহাওয়া যেরকম বিরূপ প্রভাব দিচ্ছে, আমরা যদি গাছ রোপণ করি এবং সেই গাছগুলো যদি দেখভাল করি, সেক্ষেত্রে আমাদের এই আবহাওয়া পরিবর্তনটা অনেকটা কমে আসবে, বৈশ্বিক উষ্ণায়নটাও একটা সীমাবদ্ধতার ভিতরে চলে আসবে। এবং ধন্যবাদ বসুন্ধরা শুভ সংঘকে শিক্ষার্থীদের মাধ্যমে এই সকল গাছের চারা বিতরণ এবং গাছের চারা রোপণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। একবিংশ শতাব্দীতে এসে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন এটা একটা বৈশ্বিক সমস্যা হিসেবে পরিগণিত হয়েছে। সেই জায়গা থেকে আমাদের বৃক্ষরোপণ এবং বিতরণের এবং নিজেদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। আমরা নিজেরা বৃক্ষরোপণ করব এবং অন্যদেরকেও উৎসাহিত করব, সেই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে আমরা গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসেছি এবং আমাদের স্টুডেন্টদের মাঝে আমরা বৃক্ষ বিতরণ করেছি এবং আমরা এখানে বৃক্ষরোপণও করেছি। খুবই অ্যালার্মিং একটা বিষয় যে 2050 সালের মধ্যে বাংলাদেশের 17% এলাকা ডুবে যেতে পারে এবং 3 লক্ষ মানুষ ক্লাইমেট রিফিউজি হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদেরকে সচেতন করেছি, আমরা তাদেরকে বলেছি যে আজকে গাছটা যে লাগাবে তোমরা শুধুমাত্র লাগালে এর পরেই শেষ না, তোমরা এটা পরিচর্যা করবে, এটা টেক কেয়ার করবে এবং তুমি তখন একটা গাছ কাটতে পারো যখন তুমি ওইটার বদৌলতে 10 থেকে 15টা গাছ রোপণ করতে পারছো। অনেক সময় হয় আমরা বিভিন্ন পারপাসে আমাদের গাছ কর্তন করতে হয় আর কি, কিন্তু আমরা চেষ্টা করব এইটা যদি হয় তাহলে তার বিকল্প হিসেবে আরো বেশি পরিমাণে গাছ লাগানোর, এবং গাছ যদি না লাগাই, আমরা যদি পরিবেশের খেয়াল নিজেরা না রাখি, তাহলে আমাদের এই পৃথিবী সুস্থ থাকবে না। আমাদের এই পৃথিবী আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর করে রেখে যেতে পারবো না।